যাবে না তো আপনি যারা গ্রাফিটি অঙ্কন করতে পারবে, এখানে অলরেডি গ্রাফিটি অঙ্কন চলছে, আমি আনুষ্ঠানিক এটা উদ্বোধন করছে। আমি স্পষ্ট বলতে চাই, জুলাই আগস্টের চেতনার সাথে আমাদের থাকতে হবে এবং গ্রাফিটি আমরা অতীত অঙ্কন করার জন্য আমার পক্ষ থেকে আর্থিকভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছিলাম। এখনো আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, যে কোনো কেউ নান্দনিক এই গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে আর্থিকভাবে যদি আমার কাছ থেকে সহযোগিতা চাই, আমি সার্বিকভাবে সহযোগিতা দিয়ে যাব। আমি আপনাদেরকে এই আশাবাদ ব্যক্ত করতে চাই, জুলাই আগস্টের চেতনার সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 18 বছর ধরে স্বৈরাচারী এই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যেভাবে আন্দোলন সংগ্রাম করে গেছে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। জুলাই আগস্টের যে আন্দোলন সূচনা হয়েছে চট্টগ্রামে, আপনারা দেখেছেন 2024-এর সেই জুলাইয়ের 16 জুলাই বাংলাদেশে প্রথম শহীদ হয়েছে সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজের আমার একজন অনুসারী ওয়াসিম আকরাম, ওই মুরাদপুরে শহীদ হয়েছে। এবং সেদিন আপনারা দেখেছেন আবু সাইদ রংপুরে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে। চট্টগ্রামে আরো অনেকেই শহীদ হয়েছে, শহীদ ফরহাদ, শহীদ দেলোয়ার, তরুয়া এবং রাব্বি সহ অনেকেই শহীদ হয়েছে। আমরা বলতে চাই, সেই আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আমি চট্টগ্রামে ওয়াসিম আকরামের স্মৃতিকে ধারণ করে আমি প্রথম চট্টগ্রামে সেই আমবাগানে শহীদ ওয়াসিম আকরাম পার্ক আমি ঘোষণা করেছি এবং এটা আমি এস্টাবলিশ করেছি। ওই এলিভেটেড এক্সপ্রেস হয়ে আদিলুর রহমান খান পূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, এটা নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল অন্য নাম দেওয়ার, কিন্তু আমরা স্ট্রংলি বলেছি এটা শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেস হয়ে হতে হবে, যে প্রথম শহীদ এই চট্টগ্রামে হয়েছিল। এবং আমি সেটি, উনি ছিলেন প্রধান অতিথি আদিলুর রহমান খান, আমি অনুষ্ঠানের উদ্বোধন ছিলাম, আমি ওই শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেস হয়ে উদ্বোধন করেছি। কাজে আমি আপনাদেরকে বলতে চাই স্পষ্টভাবে, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা এটা কখনো পারবে না। আমি বিভিন্নভাবে আপনাদের বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণতান্ত্রিক আন্দোলনের সাথে আছে। আমরা মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে সব সময় রাজপথে ছিলাম, এখনো আছি। আমরা এই আন্দোলন সংগ্রামের আমাদের জুলাই আগস্টের এই চেতনাকে ধারণ করে গত 17 থেকে 18 বছর আমাদের এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে প্রস্তুত রয়েছে। ধন্যবাদ সবাইকে। এই গ্রাফিটি আমি আবারও আপনাদেরকে ঘোষণা করতে চাই, এই জুলাই আগস্টের চেতনাকে ধারণা করে পুরা চট্টগ্রামের যে পিলারগুলো আছে, আপনারা প্রয়োজনে যেখানে পোস্টার আছে সেগুলো উঠিয়ে এগুলো আপনারা রং করে নান্দনিকভাবে আপনারা সুন্দর করে গ্রাফিটি অঙ্কন করবেন। আমি আবারও আপনাদেরকে বলছি, যদি আর্থিকভাবে আমরা অতীতে যেভাবে আমি সাহায্য করেছি, ঠিক একইভাবে এই গ্রাফিটি অঙ্কনের জন্য আমার আর্থিক সহযোগিতা সবসময় থাকবে।
ধন্যবাদ।